কুমিল্লায় এত বড় কুটির ও শিল্পহস্ত মেলা দেখে কী কী এক্সপিরিয়েন্স হয়েছে এবং কী কী এক্সপিরিয়েন্স করেছি, কী কী দেখেছি সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। তো চলেন আমি শুরু থেকেই শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। এটা কিন্তু আমার আসলেই একটা আনাদার ব্র্যান্ড নিউ ব্লগই বলা যায়। কুমিল্লাকে আসলে সবাই ব্র্যান্ডের শহরই বলে। আর ব্র্যান্ডের শহর বলার কিন্তু নানা ধরনের রিজনই রয়েছে। আর কুমিল্লায় এত বড় আর এত সুন্দর মেলা হচ্ছে, সেখানে যাব না তা কি কখনো হয়? সেটা তো কখনো হতেই পারে না। তো আমিও হাতে একটু সময় সুযোগ বের করে নিয়ে মেলায় চলে গেলাম ঘোরার জন্য। মেলাটা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের কাছেই। কান্দিরপাড় বা শাসনগাছা বা কুমিল্লার যেকোনো প্রান্ত থেকে আপনি যদি বলেন যে জাঙ্গালিয়া যাব বা মেলায় যাব, তাহলে আপনাদেরকে ট্রানজিটটা পৌঁছে দেবে এখানে। এখানে আসা কিন্তু একদমই সহজ, আর অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে এখানে। আমি একটু বিকাল করে গিয়েছি যাতে আমি রাতের ক্যাবটা সহ নিতে পারি, আপনাদেরকে একটু দেখাতে পারি ভিডিওতে। আর এখানে সবচেয়ে আমার ইন্টারেস্টিং একটা পার্ট ছিল, যেটা আমার কাছে লাগছে অনেক ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে এখানে আপনারা যে টিকিটটা কিনবেন না, সেটাতে কিন্তু র্যাফেল ড্র আছে। আপনারা চাইলে আপনাদের নাম এবং ফোন ঠিকানা নাম্বার দিয়ে কিন্তু আপনারা র্যাফেল ড্রতে অংশগ্রহণ নিতে পারেন। একটা সাইড আপনাদের কাছে রাখবেন, আর একটা সাইড তারা যে নির্দিষ্ট স্থান দেয় সেখানে আপনারা রেখে দিতে পারেন। যদি আপনার লাক ভালো থাকে তাহলে অবশ্যই আপনি কিছু পেয়ে যেতে পারেন এখান থেকে। তো এই তো এখানে আমরা একটু আমাদেরকেও ক্যাপচার করছিলাম, আর এখানে মেলাটা ঘোরা শুরু করলাম। সত্যি কথা বলতে মেলাতে এত ইন্টারেস্টিং জিনিস উঠেছে, আমি এই ফার্স্ট কুমিল্লার মধ্যে কোনো মেলাতে এসব দেখেছি। বাইক রেসলিং থেকে শুরু করে সার্কাস থেকে শুরু করে আরও নানা ধরনের কিডস অনেক ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস ছিল, যেগুলো দেখে আমি সত্যিই অনেক অবাক হয়েছি। এই যে এটাই হচ্ছে যে বাইক স্ট্যান্ড, না জানি কি বলে এটা, যে ঘুরে এভাবে অনেক উঁচু স্থানে উঠে, সেটার কথাই বলতেছিলাম। আর এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, আর রেলগাড়ি থেকে শুরু করে এগুলো থাকবে। আর এই জিনিসটা আমার কাছে মানে এত নস্টালজিক লাগছে। আমি অনেক দিন পর দেখছি হাওয়াই মিঠে এভাবে বানাতে। অ্যাকচুয়ালি যখন গ্রামে মেলা হতো, আমি যখন ছোট ছিলাম তখন আমার নানাবাড়ি গ্রামের মেলায় আমাদেরকে নিয়ে যেত একদম হাত ধরে। তো নানুর বাড়ির যে মেলাগুলো ছিল না, সেই মেলাতে আমি এগুলা দেখতাম। আমার কাছে এগুলো খুবই ভালো লাগতো। আর সত্যি কথা বলতে গেলে কি, গ্রামের মেলাগুলোর যে ফিল ছিল, যে একটা ইন্টারেস্টিং বা একটা আনন্দ ছিল, সেটা না এখন কোথাও পাওয়া যায় না। কারণ গ্রামের মেলাগুলোতে খুবই সুন্দর ছিল, কোনো টিকিট ছিল না, আর খুবই বড় বড় মাঠ বা প্রান্তর জুড়ে মেলাগুলো বসতো। হাওয়াই মিটার থেকে শুরু করে তারপরে ওই যে বক্সের মধ্যে যে টিভি দেখায় সেটা দেখাতো, মানে আমার কাছে অনেক ভালো লাগতো। আর এত ধরনের খাবার উঠতো, নানা ভাই আমাদেরকে অনেক কিছু কিনে দিত, যেটা আমার কাছে অনেক ভালো লাগতো। আর এই মেলাটা যেহেতু কিছুটা বড়, তো সেটা দেখে আমার কাছে মানে আগের স্মৃতিগুলো একটু মনে পড়ে গেল, যে নানা ভাই আমাদেরকে হাত ধরে নিয়ে যেত, অনেক কিছু কিনে দিত। বেশিরভাগ আমার নানা ভাই খাবারের আইটেম আমাদেরকে কিনে দিত। পুরনো কথা বলতে বলতে অনেকটা সময় পার করে ফেলেছি, এখন আর আগের কথা বলে লাভ নেই। তো ভিডিওটা যেটা নিয়ে সেটা নিয়ে কথা বলি। তো এখান থেকে আমার কাছে একটা স্মোক প্যান্ট ভালো লেগেছে। প্লাজো সিস্টেম, কিন্তু নিচে পায়ের জায়গাটা স্মোকের মতো থাকে। তো আমি ওখান থেকে একটা প্যান্ট নিয়েছি। আর এখানে বলতে গেলে যে সব কিছুই প্রায় মোটামুটি রিজনেবল। যারা বেশি ভালো বার্গেটিং করতে পারেন তারা একদম তাদের স্যাটিসফাই প্রাইস অনুযায়ী আপনারা নিতে পারবেন। আর এখানে আমি এত সুন্দর সুন্দর হাইলাইটারগুলো দেখছি, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর জুয়েলারি দোকানের কথা কি বলবো, অনেকগুলো জুয়েলারি দোকান এখানে উঠেছিল। প্রায় জুয়েলারি দোকানে মানে এক এক ধরনের জিনিস পাবেন, সেম আইটেমের কোনো কিছু আপনারা পাবেন না, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা ছিল একটা কুশনের দোকান, যেখানে এক সাইডে কুশন কাভার, চাদর থেকে শুরু করে কসমেটিক্স সেল করছিল। তো আমার কাছে এই বালিশগুলো মোটামুটি ভালো লেগেছে এবং প্রাইস অনুযায়ী খুব ভালোই ছিল। আর এটা ছিল যে আরেকটা কসমেটিক্সের দোকান, যেটাতেও অনেক ইন্টারেস্টিং ধরনের কাঁকড়া প্যান্টগুলো ছিল, যেগুলোতে একটু ডিজাইন করা ছিল, খুবই সুন্দর লাগছিল। যে কোনো জিনিসের সাথে আপনারা একদম ট্রেন্ডিভাবে এগুলো ইউজ করতে পারবেন। আর এটা ছিল একটা হোম ডেকোরের দোকান, যেটাতে আমার কাছে ওভারঅল ভালো লাগে। আর এই মেলায় এসে মানে আমরা একটা জিনিস রিয়েলাইজ করছি, ছোটোবেলায় যেরকম আমি খেলনা বা কসমেটিক্স বা ইত্যাদি ইত্যাদি রিং টিং জুয়েলারির পিছনে দৌড়াতাম, এখন না শুধু আমার ঘর সাজানোর যে দোকানগুলো না, সেগুলোর দিকে চোখ যায়। আমার শুধু ঘর সাজানোর জিনিস কিনতে ইচ্ছা করে। আমি জানি না আমার ভিতরে এই চেঞ্জটা কেন আসছে, বাট আমি মানে অনেক চিন্তা করি। আর ভাবি যে বিয়ের পরে কি আসলে সব মেয়েদেরই এই চেঞ্জটা হয়? আমার না কোনো কিছুই কিনতে ইচ্ছা করতেছিল না, শুধু এই যে বালিশ, কুশন, চাদর, তারপরে হাতা খুন্তির সেট, তারপরে ব্রাশের সেট, টয়লেট ট্রিজারের সেট,
আমার জাস্ট এগুলো নিতে ইচ্ছা করতেছিল, বাট ও আমাকে বারবারই বলতেছিল এগুলো তো আছে, কেন নেবে। আর আমার মতো কার কার এরকম হয় আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন যে আমি কিন্তু মেলা থেকে কেনাকাটা করতে খুবই পছন্দ করি। আমার কাছে খুবই ভালো লাগে। জিনিসটা যদি প্রয়োজনীয় না হয় অথবা কোনো দরকারও না হয় তবুও আমি কিনি। আমার কাছে এত ভালো লাগে মেলা থেকে জিনিসপত্র কিনতে, মানে আমার কাছে একটা নস্টালজিক মানে ফিল কাজ করে যে মেলা থেকে কিছু কিনেছি, আমার এটা ভাল লাগছে। থাকে না মানুষের কিছু কিছু শখ একটু অন্যরকম। আমিও তেমন মেলা থেকে কেনাকাটা করতে খুবই পছন্দ করি। আর বারবারই না আমার এই খেলনা দোকানগুলোর দিকে চোখ আটকে যাচ্ছিল। তো পরে ভাবলাম যে না, একটা তো প্যান এখান থেকে নেওয়াই লাগে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর প্যান ছিল। তারপর আমি এখান থেকে একটা প্যান পারচেস করে নিই, যেটাও খুব রিজনেবল প্রাইসে আমি পেয়ে যাই। আর আমি আগেই ফার্স্টে আপনাদেরকে বলে দিয়েছিলাম যারা বার্গেটিংয়ে একদম ভালো এক্সপার্ট তারা কিন্তু আপনাদের স্যাটিসফাই প্রাইসেই কিন্তু সব কিছু পেয়ে যাবেন। আর এই কাপগুলো এত জোস ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে, বাট খুব হাই প্রাইস ছিল, 120 টাকা বলতেছিল। তখন আমরা একটু বার্গেটিং করলাম, বাট ওরা প্রাইস ছাড়তেছিল না, ওরা বলতেছিল যে এই প্রাইসেই নিতে হবে। তো আর ভাবলাম যে না থাক, একটা কাপ নিয়ে তো কোনো লাভ নাই, নিলে সেট নিতাম। তো যার কারণে আর আমাদের মানে এই কাপটা নেওয়া হলো না, বাট ট্রাস্ট মি এটা খুবই সুন্দর ছিল। আর এই দোকানটা ছিল অনেক ধরনের বক্সের, মগের, তারপর জগের, এরপর ছোট ছোট কাপের ছিল এবং বাচ্চাদের পিঠারও ছিল অনেক রকম এখানে। তারপরে এখানে আমরা অনেক ধরনের মানে যে সাইডগুলোতে খাবারের আইটেম ছিল ওই খাবারের আইটেমে আসলাম। ট্রাস্ট মি জিনিসপত্রের দাম যেরকমই হোক খুব রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন, বাট খাবারের এত হাইপ ছিল এখানে। এক প্লেট ফুচকা তারা 120 টাকা করে সেল করতেছিল, খুবই হাইপ। মানে এটা আমার কাছে একদম ভালো লাগে না। মেলায় মানুষ আসে কেনাকাটা করতে, খাওয়া দাওয়া করতে, বাট এখানের এত প্রাইস খাবারের কি বলবো। হঠাৎ করে দেখি যে মেলায় কিন্তু ক্যামেরাম্যানও হায়ার করা হয়েছে, ক্যামেরাম্যান কিন্তু অনেকে ছবিও তুলে দিচ্ছিল। তারপর এখানে আরেকটা কিড অ্যাক্টিভিটিস ছিল যেটা কার রেসলিং মেবি। তারপরেই তো আমরা হেঁটে হেঁটে দেখছিলাম। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে মেলাটা দেখাচ্ছিলাম কোথায় কি বসেছে বা কীভাবে মেলাটা ডেকোরেট করছে। সো আমি কি কি কিনেছি সেগুলো আমি আর এই ভিডিওতে শেয়ার করি নাই। আপনারা যদি দেখতে চান যে আমি কি কি কিনেছি মেলা থেকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি এটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তারপর এখানে আমরা একটা নেক পিলো দেখতেছিলাম, যেটা ট্রাভেল করার সময় খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অনেকের ট্রাভেল করতে পারে না, তারা মানে ঘাড় ব্যথা করে, তো যার কারণে অনেকেই বালিশটা ইউজ করে, সেটা কম বেশি সবাই জানে। তো এখানে বালিশটা দেখতেছিলাম, বাট এখানেও এটা অনেক হাই প্রাইস বলতেছিল। আর এক জায়গা দিয়ে না অন্য একটা সুতা দিয়ে সেলাই করা ছিল, যার কারণে অ্যাকচুয়ালি আমরা সেটা নেই, কারণ কিছুদিনের মতো ওর যেহেতু এটা কাজে লাগবে, সো এটা একটা খুবই আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এত বড় মেলা, ট্রাস্ট মি 1 ঘন্টা ধরে হাঁটার পর দেখি যে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে, মাগরিব আজান দিয়ে দিবে প্রায়। তো ভাবলাম তো খিদা লাগছে, কিছু খাই। এখান থেকে একটা চিকেনের একটা রোল না, এটা একটা স্টিক নিছি, যেটা খুবই আমার কাছে ভালো লাগছে। প্রাইস অনুযায়ী টেস্ট খুবই ভালো ছিল। তারপর চিংড়ি মাছ খেয়েছি, আমার কাছে ওভারঅল ভালোই লাগছে, বাট চিংড়ি মাছে একটু বেশি লবণ হয়ে গিয়েছিল। আর চিকেনটা একদম 10 আউট অফ 10, আমার কাছে ভালোই লাগছে। তো এই তো মেলার এখন পুরা পিকচারটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে সব ধরনের লাইটিং তারা অন করে দিছে। আর এই দোকানটা এত সুন্দর ছিল, এত জোস ছিল, জাস্ট এই দোকানটার জিনিসপত্রগুলো একবার দেখে না, আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি এই দোকানের জিনিসপত্রগুলো দেখে। খুবই 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 সুন্দর ছিল, বাট যেমন সুন্দর তেমন হাই প্রাইসও ছিল। এক একটা জিনিস এখানে শুরুই হয় মিনিমাম 2000 টাকা থেকে শুরু করে। ছোট একটা আমি শোপিস দেখছিলাম যেটাতে উনি বলতেছিল যে 2500 টাকা। আর এখানের বড় যে গোল্ডেন কালারের ফুলদানির মতো ছিল সেগুলো 25,000 টাকা করে উনি এখানে বলতেছিল। তো তারপরে এই তো সন্ধ্যার সাথে সাথে পুরোটা মেলায় তারা লাইটিং করে দিয়েছিল। আমার কাছে মানে দিনের থেকে সন্ধ্যায় দেখতে খুবই ভালো লাগছিল, কারণ লাইটিং আমার কাছে অনেক ভালো লাগে। আর মেলায় একটু লাইটিং না হলে কিন্তু ভালো লাগে না। মেলার সৌন্দর্য অ্যাকচুয়ালি এগুলো হয়। বেলুন টেলুন সহজে অনেক সুন্দর করে সাজায় রাখা হইতেছিল এখানে। আর মানুষ ছিল, প্রচুর মানুষ ছিল। আমরা একটু ভিড় কম মানে যেদিন ছিল ওই দিনে গিয়েছিলাম, কারণ আমি যেহেতু ভিডিও করি, অতিরিক্ত মানুষ থাকলে ভিডিওগুলো করা সুন্দর হবে না। আর এই ঝিলমিল বেলুনের কথা কি বলবো, আমি আজও ঝিলমিল বেলুন কিনিনি। সো কে কে ঝিলমিল বেলুন আমার মতো এখনও কিনো নাই অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। তারপর এই তো হেঁটে হেঁটে আমরা পুরোটা মেলা দেখতেছিলাম। একটু কোন সময় যে ক্যামেরাটা অন ছিল আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না। তো যেহেতু ভাবলাম যে নিজের অজান্তে ভিডিওটা হয়ে গিয়েছে, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে এসে যে ফ্রুট যে আইসক্রিমটা হয়, তারা ফলের যে আইসক্রিমটা বানিয়ে দেয় সেটা একটু খেলাম, বাট একদমই ফ্রুটের কোনো ফ্লেভার ছিল না, জাস্ট সবটা মিল্কের ফ্লেভারই পেয়েছি। তো আমি ঘুরে ফিরে সেই আবারও আরেকটা
হোম ডেকোরেশনের দোকানে ঢুকলাম, এখান থেকেই দেখে আমরা মেলা থেকে বের হয়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত ছিল এবং আমার মেলার ব্লগটা ছিল এটাই। আমার ব্লগটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার পেজটিকে অবশ্যই একটা করে ফলো দিয়ে দিবেন। আর আমার এই ব্লগে যদি আপনাদের কোনো ভুল চোখে ধরা খায় বা ভালো না লাগে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন, কারণ আমার প্রবলেমগুলো আমি দেখি না, দেখেন আপনারা যদি আমাকে না বলেন তাহলে আমি কখনোই বুঝতে পারবো না। সো আমি আশা করব যে আপনারা আমার সাথে কোঅপারেট করবেন এবং আমাকে বলবেন। আর যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাকে আরও ভালো করে অ্যাপ্রিসিয়েট করবেন, যাতে আমি আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার করতে পারি। এই কুমিল্লার জন্য আমি যেন একটা ব্র্যান্ড হিসেবে নিজেকে পরিচিতি করতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।